আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণী এই তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা 2026-এর ইংলিশের যে প্রশ্নটা দেখাচ্ছি একটা স্কুলের হয়ে যাওয়া প্রশ্ন এবং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আসবে। এখন দেখো তোমাদের ইংলিশে হচ্ছে এখানে 70 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সময় পাবা হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে? আচ্ছা, এখানে শুরুতে দেখো তোমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে ইংলিশে। তো এই প্যাসেজটা কিন্তু আশা করি সবাই পড়ছো। উসমান লাইটস ইন এ প্লেস। উসমান হচ্ছে একটি গ্রামে বাস করে। হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। সে খুব সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট প্রথমে সে কী করে, সে গেটস রেডি ফর ব্রেকফাস্ট। প্রথমে তার নাস্তা তৈরি করে, দেন তারপর সে কী করে, ব্রাশ করে হিজ টুথ অ্যান্ড স্টাডিজ ফ্রম সার টাইম, কিছু সময় পড়াশোনা করে। আফটার স্টাডি অর্থাৎ পড়াশোনার পর পেপার রেডি হয় ফর স্কুল। এটা আশা করি সবাই পড়ছো। তো এই প্যাসেজটা পড়ার পর তোমাকে এখানে এক নঙে দেখো কিছু প্রশ্ন করা আছে, 5টা প্রশ্ন করা আছে। কী কী খেয়াল করো এখানে। তো এক নম্বর এখানে বলছে রিড দ্য কারেক্ট আনসার, যেটা সঠিক উত্তর সেটা লেখো ইউর আনসার শিট থেকে। তাহলে 1 নং দেওয়ার পর এই নাম্বার দিয়ে যেটা সঠিক সেটা লিখতে হবে। তো ওসমান ব্রুস স্টোরি বুকস ফ্রম, ওসমানের যে গল্পের বইগুলো পড়ে ওইগুলো কোথা থেকে সংগ্রহ করে, তাই না? এই যে 3 নাম্বারটা হবে দ্য ব্লেস লাইব্রেরি, অর্থাৎ গ্রামের লাইব্রেরি থেকে। তার মানে তোমাদের হচ্ছে এই নাম্বারটা হচ্ছে কী হবে, 3 নাম্বারটা। আচ্ছা, বি নাম্বারটা দেখো সামটাইমস, কিছু সময় হি গোজ ফিশিং, অর্থাৎ সে মাছ ধরে ইন দ্য রিভার উইথ হিজ, কার সাথে মাছ ধরে কিছু সময়, বাবার সাথে, তাই না? এই যে ফাদার হবে। বি নাম্বার দিয়ে এই যে আই নাম্বারটা দিয়ে দিবা, ফাদার, শেষ। এরপর দেখো সি নাম্বারটা আফটার স্টাডি, পড়াশোনার পর ওসমান পেপার ফর, কিসের জন্য রেডি হয়, এই যে স্কুলের জন্য, স্কুলে যাওয়ার জন্য, যে 2 নাম্বারটা হবে। ঠিক আছে? আর এখানে দেখো ওসমান স্টাডিজ ইন দ্য, কখন করে, মর্নিং অ্যান্ড ইভিনিং, এই যে 3 নাম্বারটা হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো তোমাদের এই নাম্বারটা ইন দ্য ফ্রি টাইম, সে কী করে, ওসমান গুস অ্যারাউন্ড দ্য কি ব্লেস, ফ্রি সময় কী করে, তার গ্রামটা ঘুরে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে 2 নং রয়েছে। 2 নংয়ে এখানে তোমাদের কী করতে হবে দেখো, 2 নংয়ে যেটি বলছে ফিল দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ এই যে ব্ল্যাঙ্কসগুলো আছে খালি জায়গা, এইগুলো বক্সগুলো থেকে নিয়ে আমাদেরকে বসাতে হবে। ঠিক আছে? তো চলো এখানে কোনটা বসবে, এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার, এই 5টা আছে, 5টা দিতে পারলে 5 নাম্বার। তো এই 2 নংয়ের আনসারটা তোমাদেরকে এখন আমি সরাসরি দেখাই। আচ্ছা, 2 নাম্বার আনসারটা দেখাই। তাহলে এ নাম্বারে তুমি দিবে হচ্ছে কি প্রাউড। এ দেখো এখানে বসাবা কি প্রাউড, বক্সগুলো থেকে নিয়ে প্রাউড বসাবা। আর এখানে বসাবা হচ্ছে ফিশিং, বসাবা ফিশিং। আর এখানে বসাবা কি স্টোরি, স্টোরি বসাবা। ঠিক আছে? এখানে বসাবা আফটারনুন, এরপর হচ্ছে আর্লি বসাই দিবা, শেষ। তো আমাদের 2 নংয়ের আনসার কিন্তু শেষ হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, 3 নং রয়েছে আমাদের। 3 নংয়ে দেখো 5টা প্রশ্নতে দিতে পারলে তোমার হচ্ছে এখানে 10 নাম্বার। প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 2 করে। ঠিক আছে? এই 3 নংয়ে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, প্রশ্নগুলো উত্তর দাও। হোয়ার ডাস ওসমান লাইফস, ওসমান কোথায় বাস করে? তাহলে ওসমান লাইফস কি ব্লেস, গ্রামে বাস করে। আচ্ছা, উত্তরগুলো তোমাদেরকে দেখাচ্ছি, সমস্যা নাই। তারপর এখানে বি নাম্বার হোয়েন ওসমান ব্রাশ হিজ টুথ, ঠিক আছে, কখন সে ব্রাশ করে। তো এরকম আসলে আর 3টা প্রশ্ন দেওয়া আছে, এরকম 5টা প্রশ্ন। এই 5টা প্রশ্ন তো দিতে পারলে এখানে দেখো 10 নাম্বার। ঠিক আছে? তো চলো এই 3 নং অ্যান্সারটা তোমাদের দেখাই। তাহলে 3 নংয়ে দেখো হোয়ার ডাস ওসমান লাইফ, তো তুমি দিবা ওসমান লাইফস ইন এ ব্লেস, ইন এ ব্লেস। ঠিক আছে? অ্যান্সারটা হয়ে গেল। এইটুকু জাস্ট, এইটুকু তুমি প্যারা থেকে নিয়েও লিখতে পারবা। আর বি নাম্বার করছে হোয়াইট ডাস ওসমান ব্রাশ হিজ টুথ, কখন সে ব্রাশ করে। তো তুমি এটুকু দিবা যে উসমান ব্রাশ হিজ টুথ ইন দ্য মর্নিং আফটার হিভিং ব্রেকফাস্টিং। ঠিক আছে? গ্রেটিং ফর ব্রেকফাস্ট অ্যান্ড স্টাডি, এই পর্যন্ত দিতে পারো। ঠিক আছে? সেই নাম্বারটা দেখো হুই, কেন ডাস হি গো টু দ্য রিভার সামটাইমস, কেন সে মাঝে মধ্যে মাছ মারতে যায়। হি গোজ টু দ্য রিভার সামটাইমস টু গো ফিশিং উইথ হিজ ফাদার, বাবার সাথে মাছ ধরতে। ঠিক আছে? আর হোয়াট ডাজ উসমান সে অ্যারাউন্ড দ্য প্লেস, কেন সে গ্রাম ঘুরে। তো তুমি দিবা উসমান সি ব্রাশ, অত পাখি দেখে, ট্রিজ অত গাছগুলো দেখে, পেড়ি দেখে, ফ্লিটস মাঠগুলো দেখে, ইটস অ্যারাউন্ড দ্য প্লেস। ঠিক আছে? আর ইন আবার সর্বশেষ হোয়েন ডাজ দ্য স্টাডি, কখন সে পড়াশোনা করে। তুমি দিবা হি স্টাডিজ ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং, ইন দ্য ইভিনিং, সকালবেলা এবং বিকালবেলা সে পড়াশোনা করে। তো 3 নংয়ের আনসার শেষ আমাদের। 4 নংটা দেখো, 4 নংয়ে আমাদেরকে বলছে ম্যাচ করো। ম্যাচ মানে হচ্ছে কলমের সাথে কলম বিটা আমাদেরকে মিলিয়ে লিখতে হবে। এই যে কলম এ কলম বি, এখানে কিছু শব্দ দেওয়া আছে, এখানে হচ্ছে কিছু ওয়ার্ড দেওয়া আছে, এগুলো হচ্ছে মিলিয়ে আমাদের বাক্য বা সেন্টেন্স তৈরি করতে হবে। ঠিক আছে? তো চলো এটা হচ্ছে আমরা ম্যাচ করে তোমাদেরকে দেখাই। এবং তারপরে 5 নংয়ে আবার হচ্ছে রয়েছে তোমাদের কিছু নাম্বার দেওয়া আছে। ঠিক আছে? তো রিড দ্য, অর্থাৎ অরিজিনাল নাম্বারস অফ দ্য ফলোয়িং, অর্থাৎ কার্ডিনাল নাম্বারস ইন দ্য ওয়ার্ডস। ঠিক আছে? তো চলো 4 এবং 5-এর আনসারটা তোমাদের দেখাই আমি।
তাহলে দেখো 4 নাম্বার হচ্ছে ম্যাচ করবা। তো লিডের সাথে লেখা দিবা টু গাইড দিবা, আর এনজয়ের সাথে কি দিবা টেকিং ডিলাইট ইন দ্য সামথিং দিবা, ঠিক আছে। আর হেল্পের শব্দ দিবা অ্যাসিড টু সামওয়ান দিয়ে দিবা। আর স্কুলের সাথে এ প্লেস হোয়ার স্টুডেন্টস লার্ন দিবা। আর লাইভের সাথে দিবা কি ডিলাইং ইন প্লেস, এভাবে হচ্ছে মিলিয়ে এভাবে হচ্ছে দিয়ে দিবা, ঠিক আছে। আর 5 নং আমাদেরকে যেটি বলছে সেটা হচ্ছে যে ওই যে যেটা বললাম রিড দ্য অর্ডিনাল নাম্বারস ওইগুলা। তো চলে 5 নং অ্যান্সারটা তোমাদের দেখাই। তো এটা খুবই সহজ, দেখো এখানে প্রথমটা আছে 8 লিখে দিবা শেষ। আচ্ছা তারপরে দেখো 13, ঠিক আছে 13th, তারপরে 16th লিখে দিবা, 25th লিখে দিবা, ঠিক আছে, এবং 33rd লিখে দিবা। এইভাবে এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার। আচ্ছা 6 নংয়ে আমাদেরকে যেটি করতে বলা হচ্ছে সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জ আছে। রিঅ্যারেঞ্জ বিষয়টি তোমাদেরকে বুঝে বলি। 6 নংয়ে যেটা করতে হবে তোমাদের খুবই সহজ, কিন্তু কঠিন না। রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক মিনিংফুল, অর্থাৎ যে বাক্যগুলো দেওয়া আছে এগুলো সঠিকভাবে সাজিয়ে লেখো, সেন্টেন্স তৈরি করো, গিভ ইন ব্লুস। তো এখানে দেখো এই নাম্বার দেখো না, এই যে ইন দেওয়ার পরে এভাবে একটা দাগ দেওয়া আছে, তাই না, ইন, তারপর দা, আর, অ্যাটেন্টিভ, ক্লাস, দা। তো এই যে একটার পরে একটা উলট পালটভাবে দেওয়া আছে, এগুলো হচ্ছে আমাকে সাজিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে, বাক্য তৈরি করতে হবে। বি নাম্বারটা দেখো, সি নাম্বারটা, ঠিক আছে। তো চলো এই 6 নং অ্যান্সারটা তোমাদেরকে দেখাই কীভাবে লিখতে হবে। তাহলে দেখো মিনিংফুল সেন্টেন্স যদি আমরা লিখি তো প্রথমটা আগে হবে দা, আর অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস, এইভাবে সাজিয়ে লিখতে হবে, ঠিক আছে। আর বি নাম্বারটা লিখবা হচ্ছে ক্যান আই ব্রো ইউর পেন্সিল প্লেস, ঠিক আছে। আর সি নাম্বারটা লিখবা যে সুজন ইজ এ স্পেশাল নেট চাইল্ড। আর ডি নাম্বারটা লিখবা দ্য কাট ইজ দ্য হিস বেড ফিঙ্গার, এইভাবে দিয়ে দিবা। আচ্ছা তারপর দেখো এই নাম্বারটা দিবা এভরি স্টুডেন্ট উইল ক্রিয়েট এ হোম লাইব্রেরি। আচ্ছা 7 নং আমাদের রয়েছে, দেখো 7 নঙ্গে রয়েছে চেঞ্জ দ্য সিঙ্গুলার ফ্রম ইনটু প্লুরাল নাম্বার, অর্থাৎ যে সিঙ্গুলার নাম্বারটা আছে এটাকে আমাদের কী করতে হবে, প্লুরাল করতে হবে, ঠিক আছে, অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তো 7 নং আমাদেরকে সিঙ্গুলার যেটা আছে সেটা প্লুরাল করতে হবে। এখানে দেখো শিপ আছে না, শিপই হবে। এবার তো বিন আছে, বিনস হবে, অ্যাডযুক্ত হবে। প্লুরাল করতে গেলে কি যেমন বাইট একটা পাখি, আর বাইটস মানে কি অনেকগুলো পাখি, ক্লাস ক্লাসেস, ঠিক আছে, আনসিল আনসিলস হবে, ঠিক আছে, অ্যাডযুক্ত হবে এভাবে। আর এখানে দেখো আমাদের 8 নং যেটা বলছে যে আইডেন্টিফাই নাউন প্রোনাউন অ্যান্ড ভার্ব ফ্রম দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস। কোনটা হচ্ছে আমাদের নাউন প্রোনাউন বা ভার্ব সেগুলো বের করতে হবে। যেমন বুটস, আমি তোমাদেরকে ওই প্রশ্ন থেকে বোঝাই 8 নংটা। এই যে তুমি 8 নংটা দেখো, 8 নং এখানে বোঝার চেষ্টা করো এখানে কি বলছে। এই যে দেখো 8 নং, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের 8 নং, তাই না। আইডেন্টিফাই অর্থাৎ শনাক্ত করো কোনটা হচ্ছে নাউন, কোনটা হচ্ছে প্রোনাউন বা বার, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের শনাক্ত করতে হবে। শুধুমাত্র ওই যে আন্ডারলাইন করা শব্দগুলো আছে না, ওয়ার্ডগুলো আছে, এগুলো হচ্ছে যেমন রিনা, এটা নাউন বোঝাই যাচ্ছে, নাম বোঝাচ্ছে, তাই না। যেমন বুটস, ঠিক আছে, যে দা, এটা অবশ্যই কী হবে, প্রনাউন হবে। তবে হোয়াট বা এই যে কুষ্টিয়া, এটা নাউন হবে। তো এইভাবে হচ্ছে কোনটা নাউন বা প্রনাউন সেটাও আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। তো চলো এটা তোমাদেরকে দেখাই। আর 9 নংয়ে তোমাদের একটা কম্পোজিশন লিখতে বলেছে, শর্ট কম্পোজিশন, সেটা হচ্ছে ইউর হোম লাইব্রেরি। তো এই বিষয়ে, ঠিক আছে, সেটাও দেখাবো। তো 8 নং আমরা একটু দেখে নিই প্রথমে। তাহলে দেখো এই যে ব্রুটস, এটা ভার্ব হবে, কাজ বোঝাচ্ছে, তাই না। রিনা, এটা নাউন, অবশ্য নাম বোঝাচ্ছে। দা, দেখো নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটা দা, তাই না, এই যে প্রোনাউন হবে। ব্লেস, এটা বোঝাচ্ছে গ্রাম, এটা নাউন হবে। লাইফস, এটা ভার্ব হবে। আচ্ছা তারপরে কুষ্টি আছে, সেটা হচ্ছে আমাদের ই হবে। আচ্ছা যাও, এরপর হচ্ছে আমাদের শর্ট কম্পোজিশন লিখতে বলা হয়েছে ইউর হোম লাইব্রেরি সম্পর্কে। তো আমরা লিখবো মাই হোম লাইব্রেরি, উপরে খাতায় লিখে নেব। এরপর লিখবো যেন আই হ্যাভ এ স্মল হোম লাইব্রেরি ইন মাই রিডিং রুম। মাই ফাদার হেল্প মি ক্রিয়েট দিস লাইব্রেরি উইথ মেনি, অর্থাৎ ইন্টারেস্টিং স্টোরি বুকস, টেক্সট বুকস অ্যান্ড ড্রয়িং বুকস। আই অ্যারেঞ্জ দ্য বুকস নিটলি অন দ্য শিলস অ্যাকর্ডিং টু দ্য দেয়ার এবং categories every afternoon and during my free time. I like to read books here. It helps me learn new things and improves my knowledge. I am very proud of my home library. এভাবে হচ্ছে দিয়ে দিবা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। এই ছিল তোমাদের হচ্ছে একটা প্রশ্ন, একটা স্কুলের হয়ে যাওয়া প্রশ্ন দেখলাম। তো আশা করি তোমাদের অনেকে কাজে লাগবে এবং বুঝতে পারলা কীভাবে আনসারগুলো করতে হয়। ধন্যবাদ সবাইকে।